আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়, যেটা গ্রহরূপে পৃথিবী। এর বড় কোশ্চেন তোমরা আগেও পেয়েছো। এই চ্যাপ্টারের কিছু ছোট প্রশ্ন তোমরা খাতায় লিখবে, প্রশ্নগুলো এবং উত্তরগুলো যদি সম্ভব হয় লিখে নেবে বা মনে রাখবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলাকার আকৃতির কথা কে কত সালে প্রথম বলেন? পৃথিবীর আকৃতি যে গোল সে কথা প্রথম বলেন পিথাগোরাস 600 খ্রিস্টপূর্বাব্দে। পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 43 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু পরিধির মধ্যে তফাৎ কত? ৬৭,১৫৪ কিলোমিটার। জিওড কি? পৃথিবী পৃষ্ঠে সমান অভিকর্ষজ আকর্ষণ এবং গড় সমুদ্র সমতল বিশিষ্ট পৃথিবীকে জিওড বলা হয়। ধূমকেতু কাকে বলে? সৌরজগতের হিমশীতল প্রান্তভাগ থেকে পরিক্রমণ পথ পরিবর্তন করে সূর্যের দিকে যে জ্যোতিষ্কগুলো ছুটে আসে তাদের ধূমকেতু বলা হয়। সেরেস কি? সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জ হল সেরেস। সৌরজগতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম গ্রহের নাম কি? বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি এবং ক্ষুদ্রতম গ্রহ হল বুধ। সৌরজগতের নীল গ্রহ, লাল গ্রহ, সবুজ গ্রহ এবং ধূসর গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ হল পৃথিবী, লাল গ্রহ হল মঙ্গল, সবুজ গ্রহ হল ইউরেনাস এবং ধূসর গ্রহ হল বুধ। কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে এবং কটি? সৌরজগতের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতি গ্রহের, মোট ৬৭টি উপগ্রহ রয়েছে। সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি এবং এটি কোন গ্রহের? বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটান, এটি শনির উপগ্রহ। জিপিএস কি? মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় জিপিএস। এর পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। দিগন্ত রেখা কাকে বলে? ফাঁকা মাঠে দাঁড়ালে আমাদের মনে হয় আকাশটা যেন চারিদিকে গোল রেখা তৈরি করে মাটিতে মিশে গেছে। এই বৃত্তাকার কাল্পনিক রেখাটাকেই বলা হয় দিগন্ত রেখা। বৃত্তচাপ কি? বৃত্তের পরিধির ক্ষুদ্র অংশই হল বৃত্তচাপ। অভিকর্ষজ টান কাকে বলে? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণাকে পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে যার দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষজ টান। কুলীন গ্রহ কাকে বলে?
উদাহরণ দাও। নিজ কক্ষপথে আসা মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে এমন সূর্য পরিক্রমণকারী জ্যোতিষ্কগুলিকে কুলীন গ্রহ বলা হয়, যেমন পৃথিবী। বামন গ্রহ কাকে বলে? উদাহরণ দাও। কক্ষপথে আসা মহাজাগতিক বস্তুগুলিকে সরাতে পারে না এমন জ্যোতিষ্কগুলিকে বলা হয় বামন গ্রহ, যেমন প্লুটো। কৃত্রিম উপগ্রহ কাকে বলে? একটি উদাহরণ দাও। সম্পদ এবং পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মহাকাশে যে সমস্ত উপগ্রহকে প্রেরণ করা হয় সেইগুলিকে বলা হয় কৃত্রিম উপগ্রহ, যেমন ইনস্যাট সিরিজের উপগ্রহ। ঠিক আছে, এই ছোট প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে, পরীক্ষায় ভালো করে পারবে তাহলে।